সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। নন্দন সরাসরিতে এই মুহূর্তে আমরা আছি রাজধানীর শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় এখানে কিন্তু সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন যে ইবতেদায়ী শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে তারা বিগত বেশ কিছুদিন ধরেই যে প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। আজকে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর তারা পদযাত্রা করার উদ্দেশ্যে বের হন এবং সেখানে স্মারকলিপি জমা দেওয়ার জন্য তারা রওনা হলে এখানে পুলিশের বাধার মুখে পড়েন এবং পুলিশের বাধার মুখে পড়ার পরে হাতাহাতি হয় এবং পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনার জন্য জলকামান নিক্ষেপ করে এবং টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করার মতো ঘটনাও কিন্তু ঘটে। এরপরে যে তাদের একদল প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর স্মারকলিপি প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু চলে গেছেন। পুলিশের একটি গাড়ি তাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে নিয়ে গেছেন। এই মুহূর্তে সন্ধ্যা নেমে গেছে, এখন পর্যন্ত তাদের যে অবস্থান এই সড়কে, সেই অবস্থান কিন্তু ধরে রেখেছেন তারা। এই যে তাদের যে আন্দোলন, এই আন্দোলনের একটু প্রেক্ষাপট যদি আপনাদের জানাই, 1994 সালে একটি পরিপত্র প্রকাশ করা হয়। সেই পরিপত্র অনুযায়ী 500 টাকা সরকারি ও বেসরকারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 500 টাকা ভাতা নির্ধারণ করা হয়। ইবতেদায়ী মাদ্রাসা হচ্ছে প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক স্কুলের পর্যায়ের মাদ্রাসা, যেখানে কোরআন এবং সাধারণ শিক্ষার প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রদান করা হয়। 2013 সালে 9 জানুয়ারি 26,193টি বেসরকারি মাদ্রাসাকে জাতীয়করণ করা হলেও এই যে ইবতেদায়ী শিক্ষক যারা আছেন তাদের চাকরি কিন্তু জাতীয়করণ করা হয়নি, যার কারণে তারা বিগত কয়েক বছর ধরেই কিন্তু আন্দোলন করে আসছেন, আন্দোলন চালিয়ে আসছেন। বিভিন্ন সময় সরকারের দায়িত্বপ্রাপ্তদের সাথে তারা দেখা করেছেন এবং তাদের কাছে তাদের যে দাবি, সেই দাবি উপস্থাপন করেছেন, কিন্তু তাদের সেই দাবির প্রেক্ষিতে কিন্তু কোনো যে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা দেখেছি গত বেশ কিছুদিন ধরে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। আজকে তারা এসেছেন, এই যে রওনা দিয়েছিলেন এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে। ইবতেদায়ী মাদ্রাসা সমূহে 2010 সালের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু সরকারিভাবে পরিকল্পিত যে শিক্ষা ব্যবস্থা দেওয়া আছে, সেই শিক্ষা ব্যবস্থা অনুযায়ী শিক্ষা পাঠদান কার্যক্রম সেগুলো চলে আসছে। আমরা দেখছি এখানে শিক্ষকরা কিন্তু রাস্তাতেই নামাজে দাঁড়িয়েছেন, তারা মাগরিবের নামাজ। আমরা যদি দেখি এই পাশের এই সড়কটাতে কিন্তু যান চলাচল বন্ধ। বিশাল পরিমাণে পুলিশ সদস্যদের উপস্থিতি এখানে আছে। এছাড়া পুলিশের যে জল কামান, সেই জল কামানও এখানে রাখা আছে। একটি পুলিশের গাড়ি এখানে এসে মাত্র পৌঁছালো। এই গাড়িটি ফাঁকা, এখানে কিন্তু পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি আছে। নারী পুলিশ সদস্যদেরও এখানে উপস্থিত আছে। এখানে কিন্তু শিক্ষকদের যে এই যে রাস্তার মধ্যে তাদের অবস্থান, এই অবস্থানের কারণে কিন্তু তাদের এই যে এই সড়কটিতে কিন্তু যান চলাচল আপাতত বন্ধ আছে, যার কারণে একটু যানজটের জটলাও আমরা এখানে দেখছি। আমরা একটু যদি দেখাই আপনাদের, এখানে কিন্তু কয়েক শতাধিক শিক্ষকরা এখানে অবস্থান করছেন। এই যে প্রাথমিক বিদ্যালয়ের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা আছেন, তাদের চাকরি জাতীয়করণের দাবিতে তাদের এই যে আন্দোলন, এই আন্দোলন এখনো চলছে। একটি দল
তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন তাদের সাথে কথা বলতে। তাদের এই আন্দোলনের সাথে কিন্তু এর আগে আমরা দেখেছি চরমোনাইয়ের পীর পীর সাহেব তিনি কিন্তু তাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। প্রেস ক্লাবের সামনে একটি কর্মসূচিতে তিনি বক্তব্য প্রদান করেছেন এবং তিনি দাবি জানিয়েছিলেন এই শিক্ষকদের দাবি যেন দ্রুত মেনে নেওয়া হয়। এছাড়া আপনাদের যদি আমরা একটু দেখাই আজকের, আচ্ছা, এই যে আপনাদের বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে, আপনাদের প্রতিনিধি দল একটি প্রতিনিধি দল গিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে, সেখানকার সর্বশেষ কোনো খবর কি আপনারা জানেন কি? আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছে। যাওয়ার পর প্রধান উপদেষ্টার এপিএস স্যার আমাদের কাছ থেকে কাগজপত্র নেওয়ার পরে উনি আমাদেরকে বলছেন যে আমি আলোচনা করব, এরপর আগামীকালকে আপনাদেরকে ডাকতে পারি। উনি জাস্ট এতটুকুই বলছিল। আর এই মুহূর্তে আগামীকালকের যে আলোচনাটা হওয়ার কথা ছিল সেই আলোচনার জন্য আমাদের ওই প্রতিনিধি দলকে ওই শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। আমরা মাগরিবের নামাজ চলতেছে, না মাগরিবের নামাজ পর আমরা সেখানে যাওয়ার একটা টিম যাবে আর কি। এই যে তাহলে একটা টিম যাবে, তাহলে বাকিরা কি এখানে অবস্থান করবেন? আমরা এখানে আমাদের যেহেতু আজকের সিদ্ধান্ত যে আমাদের এখানেই রক্ত ঝরেছে, আমাদের শিক্ষক শিক্ষিকাদের রক্ত ঝরেছে, যার কারণে আমরা নিয়ত করেছি যে এখান থেকেই আমরা আমাদের এই আন্দোলনের ফলাফল, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যেটাই হোক আমরা একটা ফলাফল এখান থেকেই নিয়ে যাব। এই নিয়তেই আমাদের শিক্ষকরা এখানে অবস্থান করার দৃঢ় প্রত্যয় নিয়ে। আচ্ছা, এর পরবর্তীতে আপনাদের কর্মসূচি কি ঘোষণা করবেন, এমন কোনো পরিকল্পনা করা আছে কিনা? এখনো আমরা কোনো আলোচনা করিনি, যেহেতু মাদ্রাসা মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে ডাকা হয়েছে। আমাদের প্রতিনিধি দল যাওয়ার পর সেখানকার আলোচনার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত জানতে পারবো বা আলোচনা সাপেক্ষে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনাদের কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন। আমি যদি একটা শেষ প্রশ্ন করি যে আপনাদের এই যে এই দাবিটা তো বেশ কিছুদিন ধরেই আপনারা তুলে আসছেন, বিগত বছরগুলোতেও আপনারা সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে যোগাযোগ করছেন, এই দাবিটা কেন পূরণ হচ্ছে না কি মনে হয়? বিগত সময়ের জন্য আমরা মনে করি যে যেহেতু এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদেরকে শুধুমাত্র মানে তালবাহানা, যেটাকে বলা হয় তালবাহানা, আমাদেরকে সবসময়ের জন্য বলতো যে আমরা দিচ্ছি দেব, এই করে আমাদেরকে কাটিয়ে দিয়েছে। বর্তমান সময়ে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা এই বৈষম্য দূর করার জন্য আমাদের এই আন্দোলন বর্তমান সময়ে। আচ্ছা, আপনারা তাহলে আশাবাদী যে বর্তমান সরকার আপনাদের দাবি মেনে নেবে? অবশ্যই আমরা আশাবাদী, কারণ আজকের এই সরকার গঠন হয়েছে শুধুমাত্র এই বৈষম্য বিরোধ নিয়েই এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি। যার কারণে আমরা তার সময়েই আমরা এই বৈষম্য, এটা অনেক বড়, আপনারাও লক্ষ্য করবেন যে আমি নিজেই এই প্রতিষ্ঠানগুলো প্রায় 40 বছর থেকে বঞ্চিত। আমরা বৈষম্য বলবো না, আমরা বলবো আমরা বঞ্চিত। বৈষম্য হচ্ছে যে একটা ব্যবধান থাকে, আমাদের মধ্যে কিন্তু কোনো ব্যবধান নেই। আর আমি নিজেই এই মাদ্রাসার মধ্যে আমার নিয়োগ 2003 সালে, আজকে 25 সালে পদার্পণ করছি। তো চিন্তা করে দেখেন, এতদিন পর্যন্ত একটা প্রতিষ্ঠানে আমরা পাঠদান করে আসতেছি বিনা বেতনে, আমার কোনো বেতন নাই, কোনো সরকারি সুযোগ সুবিধা, অথচ আমরা সরকারের ছাপানো বই আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা পড়াই, তো সেখানে আমাদের বেতন নাই। সেই ক্ষেত্রে হচ্ছে মানে সরকারি যে সুযোগ সুবিধাগুলো অন্যান্য প্রাইমারি শিক্ষকরা পেয়ে থাকেন সেগুলো থেকে আপনারা বঞ্চিত, এমনটাই বলতে চাচ্ছেন? টোটালি সকল সুবিধার থেকেই বঞ্চিত, আমরা কোনো কিছু পাই না। এটাই হচ্ছে আমাদের আমাদের প্রাপ্তি, এটাই যে আমরা কিছুই পাই না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে আন্দোলনরত একজন শিক্ষকের সাথে, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই যে বিগত কয়েক বছর ধরে তারা বিভিন্ন সময়ে তাদের
এই দাবিগুলো যে সরকারের বিভিন্ন মহলে তুলে ধরার পরও, উত্থাপন করার পরও তাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে না। এটা কিন্তু 1994 সালের পরিপত্রের কথা আমরা বলছি। 1994 সালের 500 টাকা পরিপত্র অনুযায়ী বেসরকারি শিক্ষকরা এবং সমমানের ইবতেদায়ী শিক্ষক যারা আছেন, অর্থাৎ প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন, তাদের ভাতা, সরকারি ভাতা 500 টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ সেই অনুযায়ী সম্মানী ভাতা যেটি 500 টাকা নির্ধারণ করা হয়, অর্থাৎ সেই অনুযায়ী তারা কিন্তু মানের শিক্ষক, কিন্তু তাদের যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত বলে তারা দাবি করে আসছে। তারা জানাচ্ছেন 2013 সালে, আবার যদি জানাই, 2013 সালের 9 জানুয়ারি 26,193টি বেসরকারি স্কুলকে জাতীয়করণ করা হলেও কিন্তু মাদ্রাসা যেগুলো আছে, ইবতেদায়ী পর্যায়ের মাদ্রাসা, তাদের চাকরি জাতীয়করণ করা হচ্ছে না। 2010-এর নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এবং এই যে পিএসসি, অর্থাৎ যে পিএসসি সমমান পরীক্ষা যেগুলো আছে, এই মাদ্রাসাগুলো থেকে সেই শিক্ষকরা কিন্তু সেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছে। তবুও তাদের এই দাবি থেকে তারা বঞ্চিত। আমরা দেখছি এখানে কিন্তু একজন শিক্ষকের মাথায় ব্যান্ডেজ বাঁধা, খুব সম্ভবত পুলিশের সাথে যে ঘটনাটি ঘটেছে, সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, এই সংঘর্ষের ঘটনায় তিনি আহত হয়েছেন। এখানে শিক্ষকদের দোয়া চলছে। আল্লাহ, আমরা কি জবাব দেব? আল্লাহ, আমরা কি জবাব দেব? আমাদের মুখে ভাষা নাই। আল্লাহ, আমাদের মুখে ভাষা নাই। আল্লাহ, তুমি আলেম হিসেবে লজ্জিত করিও না। আল্লাহ, তুমি আলেম হিসেবে লজ্জিত করিও না। আল্লাহ, আমাদের হাসি মুখে বাড়িয়ে ফিরে নেওয়ার মতন আল্লাহ তোমার রহমত দাও। আল্লাহ, মাগরিবের নামাজ আদায়ের শেষে দোয়া চলছে। তারা এখন অপেক্ষা করছেন, তাদের যে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, তারা ফিরে আসার পরে তারা প্রধান শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন, তাদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যাবে এবং সেখান থেকে তারা পরবর্তী যে কর্মসূচি সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে কথা বলে পরবর্তী কর্মসূচি সম্পর্কে তারা সিদ্ধান্ত নেবেন বলে তারা কিন্তু আমাদের জানিয়েছেন। এই মুহূর্তে আমরা একটি জটলা দেখছি এখানে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর শাহবাগ।
আল্লাহর কুশলা প্রাথমিক এই আমরা এখানে কিন্তু যে সংঘর্ষে আহত শিক্ষকদের দুজনের অবস্থান এখানে দেখছি। আমরা একজন আহত শিক্ষককে এখানে দেখছি, উনি আঘাত পেয়েছিলেন সংঘর্ষে। তো এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নন্দন টিভির ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।